আজকে আমরা পুরনো জিন্স প্যান্ট থেকে জ্যাকেট বানাবো। এই জিন্স প্যান্ট আমাদের বাড়িতে পড়েছিল, সাইজে হয় না, তো কোনো কাজের আর ছিল না। তো এটা থেকে আমি কীভাবে জ্যাকেট বানালাম, তো সেই ভিডিও আমি এখানে শেয়ার করব। তো আপনাদের কাছেও যদি এভাবে পুরনো জিন্স থাকে যেটা কোনো কাজের না, তো সেটা এভাবে আপনি রিউজ করে সেটা একটা নিউ লুক দিতে পারেন। তো চলুন দেখা যাক কীভাবে করব। আমরা এখানে মেন ফ্যাব্রিকে প্রথমে কাট করবো না, আমরা এখানে ফার্স্ট আমাদের পেপারে কাট করে নেবো। আর পেপারটা এখানে আমি কোনো ফোল্ড করিনি, একটাই আছে, আপনি চাইলে ফোল্ড করতে পারেন। এখানে প্রথমে ব্যাক পার্ট কাট করব। তো চলুন এখানে মার্ক করে নিই। তো এখান থেকে আমি টোটাল লেন্থ রাখবো 22 ইঞ্চ। আমি এখানে আরেকটা মার্ক করে নেবো 22 ইঞ্চে, যাতে আমাদের সমান মার্কটা হয়। এবারে এখান থেকে আমি একটা পয়েন্ট আনবো, এখানে আমাদের 6 ইঞ্চ শোল্ডার থাকবে। এখানে আমি 1 ইঞ্চ পয়েন্ট করবো নিচের দিকে, 1 ইঞ্চ পয়েন্ট করে স্কেলের সাহায্যে আমরা এইভাবে এটা উপর দিকে জয়েন করবো। যাতে আমাদের ব্যাক পার্টটা ভালোভাবে ফিটিং বসে যায়, তার জন্য এই মার্কটা আমি করলাম। এবার আমরা উপরের শোল্ডার পার্টটা করে নেব। তো এখানে আমি 3 ইঞ্চ রাখবো আমাদের গলা, ডাউন থাকবে আমাদের 1.5 ইঞ্চ। এবার এখানে আমি আর্ম হোল স্কেলের সাহায্যে এটা আমি এখানে জয়েন করে নেব। এখানে আর্ম হোল স্কেলের সাহায্যে আমরা এখন গলা দিয়ে দিয়েছি। এখান থেকে আমরা আর্ম হোল রাখবো 6.5 ইঞ্চ। এখানে একটা পয়েন্ট করলাম, এখান থেকে আমরা একটা 6.5-এ মার্ক করব, যাতে আমাদের এই লাইনটা সোজা হয়। আবার এখান থেকে আমি 6 ইঞ্চ, যেহেতু আমাদের শোল্ডারটা 6 ইঞ্চ আছে, তো আর্ম হোল আমাদের সেই হিসাবে হবে। তো এখানে আমাদের হচ্ছে পয়েন্টটা, আর এটা আমাদের 6.5 আছে টোটাল, ডাউন হবে আমাদের 0.5 ইঞ্চ। তো 0.5-এ মার্ক করে দিই। তো 0.5 এখানে মার্ক করে দিয়েছি। আবার স্কেলের সাহায্যে আমরা এখানে জয়েন করব। ফার্স্টে আমাদের এই যে পয়েন্টটা আছে না, আর এই যে হাফ, এটা জয়েন করব, ডাউন করে দিয়েছি। এবার এখানটা আমরা মার্ক করব। এখানটা আমাদের মার্ক হয়ে গেছে, উপরটা যদি কাট যাবে যেন আমি মার্ক করছি না। এবার এখান থেকে আমাদের মেন চেস্ট মাপ হবে। তো চেস্ট লাইন আমাদের দরকার 9 ইঞ্চ। তো ফার্স্ট আমরা মার্কগুলো করে নিই, কোন কোন পয়েন্টে আমাদের মার্কিংগুলো হবে। তো ফার্স্ট হবে আমাদের আপার চেস্ট, যেটা আমাদের 6.5-এই হবে, কারণ ওই পয়েন্ট আমাদের ছিল। তারপরে হবে আমাদের মেন চেস্ট। মেন চেস্ট আমাদের হবে 11 ইঞ্চে, আর 15 ইঞ্চে রাখছে আমাদের কোমর, আর টোটাল 22 ইঞ্চে একটা মেন। যাতে লাইন সোজা হয় তার জন্য আমরা আরেকবার করে এখানে মার্কিংগুলো করব। এখানে ফিতেটা রেখে দিলাম, 6.5 অলরেডি আছে, তো ওটা দিচ্ছি না। 6.5 ছেড়ে আমরা এখানে 11 ইঞ্চেতে একটা পয়েন্ট দেবো, একটা 15 ইঞ্চিতে। এবারে এই দুটো দাগ সেটা আমরা এখানে বড় করে দেবো, এটা আমরা বড় করে নেবো। সরি, এটা কেন ছোট হয়ে গেল একটু। একটু ছোটো করে দিলে হয় কত ডিফারেন্স হয়ে যায়। আর লাইনটা টানবার সময় ঠিক করবেন, আমি মার্কার সাহায্যে করছি বলে একটু আপ ডাউন হয়ে যাচ্ছে। এবার আমরা এখানে আর্ম হোল করে দেবো। তো আর্ম হোল আমাদের রাউন্ড থাকবে 1 ইঞ্চ। তো এখানে 1 ইঞ্চ আমরা মার্ক করবো একটা। আর এখানে যতটা আমাদের আছে 6 ইঞ্চ আছে বলে এখান থেকে আমি 3 ইঞ্চিটা মার্ক করবো। এখানে 0.3 ইঞ্চে, কারণ 6 ইঞ্চি আমাদের এটা আছে। আর এখান থেকে আমাদের আপার চেস্ট এখানে মার্ক নেব। আর এটা যে দাগ আছে এইখান থেকে, এটা আমাদের কাট হয়ে বাদ যাবে, এই দাগটা আছে এটা বাদ হয়ে যাবে। আর এই যে পয়েন্ট দাগটা আছে এখান থেকে আমরা সব মার্কগুলো করব। তো এখান থেকে আমাদের 9 ইঞ্চ,
এবার এই 3টে মার্ক আমরা আর্ম হোলে এখানটা জয়েন করব। তো আমাদের রাউন্ড হয়ে গেছে। তো আর্ম হোল রাউন্ড হয়ে গেছে আমাদের। এবার আমাদের মেন চেস্ট। তো মেন চেস্ট আমাদের তো এখানে 9 ইঞ্চ, মানে আপার চেস্ট আমাদের 9 ইঞ্চ এখানে নেওয়া হয়ে গেছে। এবার আমরা নেব এখানে মেন চেস্ট। তো মেন চেস্টে আমাদের মার্ক দরকার 9.5 ইঞ্চ। তো এখান থেকে নেব 9.5 ইঞ্চ। মার্জিন আমি এখন নিচ্ছি না, মার্জিন একটু পরে নেবো। এবার আমাদের কোমরে, তো কোমরের মাপটা আমার 8 ইঞ্চ। এবার আমাদের যেখানে টোটাল লেন্থ, যেমন 22 ইঞ্চ টোটাল লেন্থ আছে, কিন্তু এটা আমাদের চলে আসবে 9 থেকে 20 ইঞ্চ। তো আপনি যতটা লেন্থ রাখতে চান তার থেকে 2-3 ইঞ্চ বেশি রাখবেন। আর যেখানে আপনার লেন্থের মানে শেষ হচ্ছে, যত রাখবেন আপনি, সেখানে মার্কটা দেখবেন কত আছে। এখানে আমার 9.5 দরকার। ঠিক আছে, এবার আপনি দেখে নেবেন অ্যাপেক্স গ্যাপ কত আছে। অ্যাপেক্স বা যতটা আছে ওটা করবেন। তো এখানে আমার অ্যাপেক্স গ্যাপ আছে 4। তো এখানে আমি 4 ইঞ্চিতে এখানে মার্ক করছি। এটা আমাদের কোমরের লাইনে মার্ক করছি। এটা মেন চেস্ট, এটা আপার চেস্ট, এটা নিচে টোটালটা। তো কোমর মাপে এখানে আমি 4 ইঞ্চিতে মার্ক করলাম। এবারে দু সাইডে আমি 1/2 ইঞ্চ করে দেবো। এখানে আমার একটা ডার্ট দেবো যাতে ফিটিং ভালো হয়। তো 1/2 ইঞ্চ করে নিলাম। এবার এই যে পয়েন্টটা আছে, এই পয়েন্টে ডাইরেক্ট সোজা করবো। স্কেল নিয়ে নেবো, আর স্কেলের সাহায্যে এটা আমি জয়েন করবো। আর এই যে 0.5 আছে এগুলো জয়েন করবো। তার একটা ভুল হয়ে গেছে, সেটা হলো যে এখানে যে করব, এটা আমরা 1 ইঞ্চ ডাউনে করব, 1 ইঞ্চ ডাউন। তো আমাদের পয়েন্টটা এখানে হবে না, পয়েন্টটা হবে আমাদের 1 ইঞ্চ ডাউন এখানে। এখান থেকে আমরা জয়েন করব। মার্কার যেহেতু আছে তার জন্য আমি এখানটার ইয়েস করতে পারবো না। এখান থেকে এতটা, শুধু এখানটা না, শুধু 1 ইঞ্চ এখান থেকে আমাদের ডাউন হবে, বাকি নিচেটা যেমন আছে তেমনই হবে। এটা মার্ক হয়ে গেছে। এটা নয়, এটা আমরা এখানে ক্রস চিহ্ন দিয়েছি। মেন পয়েন্ট হলো আমাদের এটা, এখান থেকে এটা 1 ইঞ্চ ডাউন। এবারে যেহেতু আমাদের এখানে 1 ইঞ্চ এক্সট্রা হলো, 1 ইঞ্চ এক্সট্রা এখানে কেটে যাবে। তো আমাদের মার্কানো হয়েছে এটা, তাহলে কী করো, আমরা এখানে মার্জিনের সাথে অ্যাড করে দেবো। এমনিতে মার্জিন রাখবো আমরা 2 ইঞ্চ, আর যেহেতু 1 ইঞ্চ এখানে আমাদের বাদ চলে যাবে, তাই টোটাল এখানে মার্জিন রাখছি আমি 3 ইঞ্চ, কারণ মার্জিন রাখা একটু দরকার। আর এখানে যদি ছোটো করে না হয়ে যায়, এখানে 3 ইঞ্চ রাখছি না, এখানে আমি নেবো 2.5 ইঞ্চ। এখানেও টোটাল আমাদের দরকার হবে, সেখান থেকে আমি নেবো 2.5 ইঞ্চ। আর উপরটা যেটা আছে এখানে আমি 2.5 ইঞ্চ অ্যাড করে দেবো। আপনি চাইলে এখানে 2 ইঞ্চ করতে পারেন। আমি যেহেতু সবগুলো 2.5 ইঞ্চ দিচ্ছি এক্সট্রা, সেটা আমি এখানটাও 2.5 ইঞ্চ অ্যাড করে দিলাম। যাতে সবগুলো এই কার্ভ স্কেলটা আছে এর সাহায্যে এখানটা আমি জয়েন করে দেবো। এগুলো আমি স্কেলের সাহায্যে জয়েন করে দিচ্ছি। আচ্ছা, এটা আমাদের ব্যাক পার্ট হয়ে গেছে। তো এটা আমাদের কাট যাবে। তো আমাদের ফুল এটা ব্যাক পার্ট হয়ে গেছে। তো আমরা ব্যাক পার্টটা কাট করে নেবো। তো ব্যাক পার্ট আমাদের হয়ে গেছে। এবার আমরা কাটবো ফ্রন্ট। এটা যে এক্সট্রা আছে এটা এখন আমরা ডাইরেক্ট কেটে নেব, নাহলে পরে আবার এটাও অ্যাড হয়ে যাবে। আমাদের ব্যাক কাটিং হয়ে গেছে, এবার আমরা ফ্রন্ট কাটিং করব। তো সেম এখানে আমরা 22 ইঞ্চ লেন্থ রাখবো। তো 22 ইঞ্চ যেটা পেপারটা আমরা করছিলাম, তো ওটা থেকে আমাদের এক্সট্রা এটা বেঁচেছিল, ওটাতে আমরা এখন মার্ক করছি। তো 22 ইঞ্চ যতটা আমাদের লেন্থ ছিল। বাকি পয়েন্টগুলো আমরা নিয়ে নিই, তাহলে আমাদের বারবার করতে হবে না। এখানে আমাদের 6.5 ছিল। 6.5 হলো আমাদের আপার চেস্ট রাউন্ড যেখানে হবে। চেস্ট রাউন্ড যেটা হবে সেটা আমাদের 11 ইঞ্চিতে হবে। 15 ইঞ্চ আমাদের কোমর। তো এখানে মার্ক করে নিলাম। এখান থেকে আরেকবার করে নেবো আমরা। একটা 6.5 ইঞ্চ, একটা হবে আমাদের 11 ইঞ্চ, একটা হবে 15 ইঞ্চ কোমর, আর 22 ইঞ্চ। এবার এই মার্কগুলো আমরা সোজা দাগ জয়েন করে নেবো, সোজা লাইন টেনে দেবো। তো এখানটা
6.5 ইঞ্চ আপার চেস্ট। টোটাল লেন্থ যেটা ছিল সেটা এখানে আমাদের মার্কিংগুলো হয়ে গেছে যেগুলো আমাদের দরকার। এবার আমরা শোল্ডারটা করব। তো শোল্ডার যেটা আমাদের ছিল 6 ইঞ্চিতে পয়েন্ট করে দেবো। আর যেটা আমাদের ছিল 3 ইঞ্চি আমাদের এখানে রাউন্ড হবে। 3 ইঞ্চি আবার আমাদের গলা। আর এখানে আমি এটা রাখছি, গলা কাটটা থাকবে আমাদের 7.5। তো এখানে আমি 7.5-এ মার্ক করব। আপনি চাইলে এটা কম রাখতে পারেন, আমি একটু বেশি রাখছি। আর 7.5 এখানে মার্ক করছি। এবার এটা যা আছে এখানটা আমি সোজা ভি শেপ দেব। তার জন্য স্কেলের সাহায্যে এখানটা আমি সোজা জয়েন করে নেব। তো ভি শেপ আমাদের এটা সোজা জয়েন্ট হয়ে গেছে। এবার আমরা আর্ম হোল রাউন্ড করবো। তো আর্ম হোল রাউন্ডের জন্য এখান থেকে আমাদের 6 ইঞ্চি নেব। 6 ইঞ্চে আমাদের শোল্ডার হচ্ছে। আর এখানে 0.5 একটা মার্ক করে দেবো, কারণ আমাদের ডাউন হচ্ছে 0.5 ইঞ্চ। তো এখানে 0.5 মার্ক করে নিলাম। এবার এখানটা আমি জয়েন করে দেবো, যে পয়েন্ট টু পয়েন্ট আছে। আর এটা থেকে এটা তো এটা আমাদের হয়ে গেছে। এবার আমাদের মেন যে মার্কগুলো ছিল সেগুলো আমরা করব। তো আমাদের আপার চেস্ট রাউন্ড ছিল কত, 9 ইঞ্চ। তো সেম আমরা এখানে 9 ইঞ্চ নিয়ে নেব। আমাদের মেন চেস্ট ছিল 9.5 ইঞ্চ। আমাদের এটা কোমর ছিল আমাদের 8 ইঞ্চ। তো 8 ইঞ্চে মার্ক করে নেব। আর নিচে আমাদের এটা যে টোটাল লেন্থ সেখানে আমাদের ছিল 9.5 ইঞ্চ। তো 9.5 ইঞ্চে মার্ক করে নিলাম। আর যেখানে আমাদের অ্যাপেক্স গ্যাপ ছিল সেটা কোমর লাইনে 15 ইঞ্চ যেটা আছে সেখানে নেব অ্যাপেক্স গ্যাপ 4 ইঞ্চিতে। তাহলে দুদিকে আমরা ডার্ট দেবো, তার জন্য 0.5 ইঞ্চিতে আমরা এখানে মার্ক করে দেবো। 4 ইঞ্চি নিলাম, এখানে আমি 4 ইঞ্চি নেব, দিয়ে পয়েন্ট করে নেবো যেমন সেম আমরা করেছিলাম ব্যাক সাইডে। এখানেও 4 ইঞ্চিতে আমরা মার্ক করে দেবো। তারপর এই যে 3টে লাইন আছে, পয়েন্ট আছে, এগুলো আমরা জয়েন করে দেবো। আর এই যে এখান থেকে আমাদের মেন যে চেস্ট আছে, আগেরটা আমরা 1 ইঞ্চ ডাউন নিয়েছিলাম, এবার আমি ডাউন নেব 2 ইঞ্চ। তো এখান থেকে আমি 2 ইঞ্চ ডাউনে একটা পয়েন্ট করব, 2 ইঞ্চ। এবার 2 ইঞ্চ ডাউনে এটা আমরা এখানটা জয়েন করব, যে 0.5টা ছিল। তো ওইখানটা আমাদের ডার্ট দেওয়া হয়ে গেছে ফ্রন্টে। এবার আমরা যেমন ওখানে এক্সট্রা মার্জিন অ্যাড করেছিলাম, এখানে আমরা মার্জিনটা অ্যাড করে দিই। সেম এখানে আমাদের 1 ইঞ্চ যাচ্ছে, তার জন্য 2 ইঞ্চ আমাদের মার্জিন থাকবে, আর 1 ইঞ্চ এখানে কাট বাদ যাচ্ছে তার জন্য। তো টোটাল আমি এখানে 3 ইঞ্চ দেবো। আর যেটা আমাদের এখানে 2.5 ইঞ্চ এক্সট্রা ছিল বাকি মার্জিন, তো সেম আমি রাখবো 2.5। এখানটা আমরা 2.5 দেবো। এখানটা মার্কটা কম হচ্ছে, এটা আমরা বাড়িয়ে দেবো। আর এখানটা আমরা 2.5 নেব। আর মার্ক হয়ে আছে। আবার আগেবারে যেরকম আমরা করলাম সেম আমরা এখানেও করব। তো আমাদের হয়ে গেছে। আবার আর্ম হোলটা বাকি, সরি আর্ম হোলটা তখন আমি করতে ভুলে গেছি, তো না। এবার আমরা করে নেব। থেকে যদি হেলদি হন তাহলে 0.5 নেবেন, আর যদি কম হেলদি হন, পাতলা হন, তাহলে 0.75-এ আপনি মার্ক করতে পারেন। এবার এটা থেকে সোজা মার্ক করব। সোজা মার্ক করব। এবার এটার যে পয়েন্ট আছে, এটা যতটা আছে, এটা লেন্থটা 6। তো এখানে আমি 3-তে মার্ক করব এখানে। এবার এই যে আছে এখান থেকে আমি 1 ইঞ্চ নেব।
1 ইঞ্চি এখানে মার্ক করলাম। এবার এই 3টে লাইন আমি এখানটা জয়েন করে দেবো, একটু কাট দেবো। তো আমি ফার্স্টে এখানে চকের সাহায্য করব। তো ফার্স্টে এখানে আমি চকের সাহায্য করে নিয়েছিলাম। এবার এটা আমি এখান থেকে দিয়ে দেবো, কারণ মার্কার একবার করলে কি আর এখানে আমি ঠিক করতে পারবো না, আমার আবার কাট করতে হবে, দেখতে খারাপ লাগবে। তো প্রথমে আমি চকের সাহায্যে এটা করে দিয়েছিলাম। এইটা হয়ে গেল আমাদের ফ্রন্ট লাইন। তো কাটিংটা আমার এখান থেকেই হবে, এই লাইনটা ধরেই হবে কাটিংটা। তো আমাদের সব হয়ে গেছে, এবার আমরা কাট করে নেব। এটাও এখান থেকে কাট করে নিতে পারেন, কিন্তু আমি এটা পরে কাট করবো, এখন করছি না। তো এটা আমাদের ফ্রন্ট আর এটা ব্যাক। তো এমনিতে এত ভুল না হয়ে যায়, বেশ ভুল হবে না, কারণ এখানে আমাদের ইয়ে আছে। তা আমরা লিখে নিই এখানে ব্যাক, এটা পুরো লিখছি না, ফ্রন্ট এ। তো দুটো কাট হয়ে গেছে, এবারে এগুলো আমরা মেন ফ্যাব্রিকে বসিয়ে কাট করবো। এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফ্রন্ট আর এখানে ব্যাক দুটো কাটিং আছে। আর এবারে এইগুলো আমরা মেন ফ্যাব্রিকে কীভাবে কাটবো সেটা আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কারণ মেন ফ্যাব্রিকে যখন আমরা এগুলো কাট করব, মানে আমি যেটা কাট করব সেটা আমি অন্যটা কাট করব। যেখানে আমাদের যদি কিছু ওই টাইপের ভুল করছে, ভুলটা আমরা কীভাবে ঠিক করব সেটা আমি ওখানে শেয়ার করব। তার জন্য মেন কাট আমরা যখন ফ্যাব্রিকে কাটবেন তখন সেটা এটা দেখে কাটবেন, ওটা দেখে না। ওটা আমি কিছু ভুল করেছি, যে ভুলগুলো কী হবে আপনারা যদি বাই চান্স যদি ভুলবশত করে দেন সেটা কীভাবে ঠিক করবেন সেটা দেওয়া আছে। তো চলুন মেন আমরা কোন কাটটা কাটবো। আপনাদের কাছে যদি ফ্যাব্রিক বেশি থাকে, মানে তো অন্য ফ্যাব্রিক নিয়ে কাটছেন বা জিন্স প্যান্ট থেকে অন্য কিছু ফ্যাব্রিক যদি বেশি থাকে আপনাদের কাছে, তখন কী করবেন, এই যে এটা আছে পেপার থাকবে সেটা আপনারা 2 ফোল্ড করে নেবেন, মানে 1 ফোল্ড করে নেবেন। নিলে কাপড়টা এভাবে আপনি এটা 1 ফোল্ড করে নেবেন। 1 ফোল্ড করার পর যেটা আপনারা কাট করেছেন ফ্রন্টে, তো আমাদের যেহেতু এখানটা বাটাম লাগবে বলে এটা আমাদের 2 পিস হবে, তো এটা আমাদের ফোল্ড করে লাভ নেই, আমরা করব ব্যাক পার্টটা। তো ফার্স্টে ব্যাক পার্টটা করে নেব। তো ব্যাক পার্টটা কি করবেন, এই যে সাইডটা আছে এটা তো এখান থেকে আমরা জয়েন্ট হওয়ার কথা, তো এখান থেকে কি করবেন এইভাবে এখানটা বসিয়ে নেবেন। বসিয়ে এ হবে এখানে আমাদের পুরোপুরি মার্ক করে কাট করবেন যতটা মেন ফ্যাব্রিকে ফোল্ড করার পর। আর এখানে যেহেতু আমার এটা ছোটো আছে বলে ছোটো হচ্ছে, আপনার তো মেন ফ্যাব্রিক নেবেন যখন তখন পুরোটি বড় থাকে, তাহলে এইভাবে আপনারা তখন কাট করে নেবেন। তাহলে কি এখানটা জয়েন্ট হয়ে যাবে, আলাদা থাকবে না, একটাতেই হয়ে যাবে। যদি আপনাদের কাপড় কম থাকে আমার মতন বা জিন্স প্যান্ট থেকে আপনি বানাচ্ছেন, তাহলে সেখানে কিন্তু আপনাকে এভাবে কাট করে বানাতে হবে। যেহেতু বড়দের বানানো হচ্ছে, ছোটোদের বানানো হলে ওটা হতে পারে যে একবার হয়ে যেতে পারে, কিন্তু বড়দের বানালে আপনাকে এইভাবে এক পার্টটা প্রথমে ব্যাক পার্ট কেটে নেবেন, তারপর করবেন, তাহলে আপনার ফ্যাব্রিকটাই হয়ে যাবে। তখন কি করবেন, তখন এই যে আছে ডাইরেক্ট এটা বসিয়ে কিন্তু কাট করে দেবেন, এইভাবে বসিয়ে এটা কাট করে দেবেন না, নাহলে কি হবে এখানটা যে আছে কম পরিবেশ লাগে, কি প্রবলেম হবে সেটা আমি পরে আসবেই, যেটা আমরা কেটেছি মেন ফ্যাব্রিকে সে প্রবলেমটা কী হবে, প্রবলেম হলে কি হবে আর প্রবলেমটা সলভ কী করবো সেটা দেখা আছে। তো এটাতে আমরা কি করব, আপনাদেরকে মেন কাটটা দেখিয়ে দিচ্ছি। এখানে যতটা হবে এর বসানোর আগে কি করবেন, এই যে সাইডটা আছে এই সাইডে আমরা 1/2 ইঞ্চ, কারণ 1/2 ইঞ্চ আমাদের এখানে সেলাই যাবে, তো 1/2 ইঞ্চ আমরা এখানে মার্ক করে নেব। এখানে 1/2 ইঞ্চ, আর এটা নিয়ে এই সাইডে করে নেব 1/2 ইঞ্চ। এবার এটা এখান থেকে আমি একটা লম্বা দাগ টেনে নেব। তো এইভাবে আমাদের কি করব, এই সাইডে যেটা আছে এখানে আমাদের 1/2 ইঞ্চ ছেড়ে দেবো, এটা 0.5 ইঞ্চ, মেন কাপড়ে আমাদের 0.5 ইঞ্চ রেখে দেবো। 0.5 ইঞ্চ এখানে রেখে তারপরে এখানটা আমরা এখানে বসাবো, যেটা আছে এখানে আমরা বসিয়ে দেবো, এভাবে এখানে রেখে দেবো, তারপর এখানটা আমি মার্ক করে নেব। এভাবে বসিয়ে মার্ক করে নেবেন, দিয়ে কাট করে নেবেন। আর 0.5 ইঞ্চটা আপনি তখনই ছাড়বেন যখন আপনার কি দুটো মানে ব্যাক সাইডে দুটো জয়েন্ট করে বানাতে হবে। যদি আপনি ফোল্ড করে করেন তাহলে কোনো ছাড়াবার দরকার নেই। ব্যাক পার্ট কাট হয়ে গেছে, এবার কাটবো আমরা ফ্রন্টটা।
এবার আমরা ফ্রন্টে যে কাট করেছিলাম সেটা নিয়ে নেব। আপনি জিন্স প্যান্ট থেকে বানাচ্ছেন, বড়দের জন্য বানাচ্ছেন, আর আপনার কাছে কাপড় কম থাকে, তাহলে কিছু করবার দরকার নেই, ডাইরেক্ট এটা যে আমাদের ফ্রন্ট পার্ট আছে এভাবে বসিয়ে তারপর ডাইরেক্ট যেমন মার্ক করে চারদিকে কাট করে নেবেন, ব্যাস তাহলে আপনাদের হয়ে যাবে। আর বাটন পাট্টি যেটা আমরা অ্যাড করব সেটা আমরা আলাদা কাট করব, কাট করে অ্যাড করে দেবো। কিন্তু যদি আপনাদের কাছে যদি ফ্যাব্রিক বেশি থাকে তাহলে তখন কী করবেন, তখন আমরা ওই সাইডে একটু এক্সট্রা জায়গা ছাড়বো ওই সাইডে, কারণ ওই সাইডে বাটন পাট্টি অ্যাড হবে। জায়গা কী করে করবো সেটা আমরা চলো দেখে নিই। তো যখন আমরা মেন ফ্যাব্রিক নেব, মেন ফ্যাব্রিকের যে কোনা সাইডটা থাকবে ওই কোনা সাইডে 2 ইঞ্চ করে এক্সট্রা মার্ক করবে, মানে ওটাই লাস্ট হবে এন্ডিং। আর তো 2 ইঞ্চ এভাবে মার্ক করে নেবেন। তো 2-3টে এখানে আমি পয়েন্ট দিয়েছি যাতে আমাদের সোজা হয়, ছোটো বড়ো না হয়ে যায়। তাহলে এভাবে আপনারা এখানে পয়েন্ট দিয়ে দেবেন, দিয়ে একটা স্কেলের সাহায্যে জয়েন করে নেবেন। এটা আমাদের 2 ইঞ্চ এক্সট্রা থাকবে। তো ওই সাইডে যেমন থাকবে, এটা হলো আমাদের বাটন পাটির জায়গা। আর বাকি যে আমরা ফ্রন্টে কাটিং করেছি, এই ফ্রন্টে কাটিংটা আমরা এখানে বসিয়ে দেবো। বসিয়ে বাকি যে মানে মার্ক আছে আমাদের, বাকি সব সেম টু সেম মার্ক আমরা এখানে চেপে নেব। তো আমাদের এখানে ফ্রন্টের মার্ক হয়ে গেছে। আর এবারে যে গলার সাইডটা আছে সেখানে আমি স্কেলের সাহায্যে এভাবে সোজা করে নেব। আর যে নিচের দিকটা আছে সেখানেও আমরা এখানটা স্কেলের সাহায্যে সোজা করে নেব। তো এবার করার পর আমরা এখানে ডাইরেক্ট কাট করে নেব। তো এইভাবে কাট করতে পারেন। আর আপনারা যদি চান তাহলে মেন যখন আমরা ফ্রন্ট পার্ট কাটিং করছিলাম সেম এইভাবে আপনি 2 ইঞ্চ দিকে জায়গা ছেড়ে রাখবেন, ব্যাক পার্টটা রাখবেন বাস, বা 2 ইঞ্চ জায়গা ছেড়ে এখানে এভাবে কাটিং করে নেবেন, তাহলে হয়ে যাবে। বাস কিছু না, শুধু এখানে 2 ইঞ্চ আমাদের বাটন পার্টে অ্যাড হবে। তো আমি এখানে যে পেপার কাট করলাম, আপনার মামার এখানে মেন ফ্যাব্রিক কাট করেছেন। আবার এই যে আমরা বাটন পার্টে করলাম, এটা আমি 2 ইঞ্চের বাটন পার্টে করলাম। তো এটা কি করব, এখানে আমরা 2 ইঞ্চটাকে মানে এর হাফ করব 1 ইঞ্চ। তো এখানে আমি 1 ইঞ্চ এটা মার্ক করব। তো 1 ইঞ্চে আমি এখানে 2-3টে পয়েন্ট করে নিয়েছি যাতে আমাদের সোজা হয়। তো পয়েন্ট করার পর এটা আমি স্কেলের সাহায্যে এখানে একটা দাগ টেনে নেব। তো আপনারাও করে নেবেন, তাহলে কী হবে আমাদের এটা সুবিধা হবে আর ভালো একবার পুরো সেম ইয়েটা আসবে। তারপর কী করবে, এই যে 1 ইঞ্চে যেখানে মার্ক হবে সেটা আমরা প্রথমে একবার ফোল্ড করে নেব, এইভাবে আপনারা করে নেবেন। তারপরে এটাকে আমরা যে মেন 2 ইঞ্চি আমাদের পয়েন্ট ছিল, তো সেখানে আমরা এভাবে ফোল্ড করে নেব। ফোল্ড করে ওর ওপর দিয়ে একটা সেলাই করে নেব আমরা, তাহলে কি এই সাইডটা আমাদের হয়ে যাবে। আর যেহেতু আমাদের এটা এখানে মানে মেন ফ্যাব্রিকের হচ্ছে, কোনো আমরা এখানে অ্যাটাচ করছি না বলে এখানে 0.5 ইঞ্চ বলে কিছু আমাদের এক্সট্রা জায়গা ছাড়তে হবে না, যে 2 ইঞ্চে পয়েন্ট আছে সেখানে আমাদের এটা ফোল্ড করে নেব। তো এটা আমাদের পারফেক্ট হয়, যেহেতু আমাদের জায়গা নেই তো সেহেতু আমাদের অ্যাড করতে হবে, কিছু করার নেই। তো এটা আমাদের এই সাইডে করার পর যেখানে বাটনগুলো লাগবে সেটা এখানে করার পর আমাদের নেক্সট উল্টো সাইডটা আমি বলে দিয়েছি কীভাবে করবেন। তো ধরুন এটা তো আমাদের সেম ওখানেই এলো। এবারে যে অপর সাইডে থাকবে তো সেখানেও আমাদের এখানে এক্সট্রা 2 ইঞ্চি থাকবে। তো কিন্তু এখানে আমাদের একটু শুধু আলাদা হবে। ওখানে ডাইরেক্ট গিয়ে আমরা এখানে পুরো ফুল করে পদে সেই আমাদের 2 ইঞ্চি মার্কে পুরোই করেছিলাম, কিন্তু এখানে আলাদা হবে। এখানে কি হবে না, যেখানে আমরা 2 ইঞ্চ নিয়েছিলাম তো প্রথমে ফার্স্টে 0.25 ইঞ্চ করে আমরা এখানে প্রথমে এখানটা মুড়ে দেবো, যাতে আমাদের সুতোগুলো না বেরিয়ে যাবে, না দেখে খারাপ না লাগে। তো 0.25 ইঞ্চ করে প্রথমে এর উপর দিয়ে একবার আমরা এখানে এইভাবে সেলাই করে নেব। তারপর যতটা আমাদের বাকি থাকবে ততটা কি এইভাবে আমরা যে 2 ইঞ্চে পয়েন্টে ছিল সেখানে আমরা নিয়ে গিয়ে এটা বসিয়ে দেবো, এইভাবে ফোল্ড করে নেব। তাহলে কি যতটা আছে ওখানে থাকবে, আর যতটুকু আমাদের বাকি থাকবে সেখানে আমাদের কি বাটন হোলগুলো করা হবে, সেখানে বাটন পেরোনো। তাহলে আমাদের কি এখানে শর্টও হবে না, ডাইরেক্ট আমাদের সেম ওখানে চলে আসবে। তো এইভাবে এটা আমাদের এই সাইডটা করে নেব। যেমন এখানে আমি দেখিয়ে দিচ্ছি, ধরুন এই সাইডটা আমাদের এখানে বাটনগুলো লাগবে। তো এই সাইডে বাটন যেহেতু লাগছে বলে এক্সট্রা কাপড় এখানে আমাদের দরকার হচ্ছে না, এর উপর আমরা বাটন দেবো। কিন্তু এই যে অপর সাইড থাকবে এখানে না বাটন হোলগুলো থাকবে, তো সেখানে আমাদের এক্সট্রা কাপড় দরকার, না হলে পরবর্তীকালে কি ওই সাইড থেকে কাপড় নিতে হবে, তো ফুলে শর্ট হয়ে যেতে পারে। তো এখানে বাটন হোলের জন্য আমাদের শর্ট কাপড় লাগবে, আর এই বাটনের জন্য কাপড় লাগবে না। তো এটার উপর চলে আসবে। তো এই ভিডিওটা আমাদের খুব বড় হয়ে যাচ্ছিলো, তাই আমি পুরো ভিডিওটা এখানে আপলোড করতে পারি না। নেক্সট ভিডিওতে আমাদের বাকিগুলো আসবে, সেখানে আমি মেন ফ্যাব্রিকের উপর কাট করব। আর যে ভুলগুলো বলেছিলাম যদি ওই ভুলগুলো আমরা করে ফেলি তো সেটা কীভাবে ঠিক করব, তো সেখানে আমি এটা শেয়ার করেছি। আর যদি আপনার ফ্যাব্রিক কম থাকে তাহলে কীভাবে সেটা করতে পারেন, তো সেটাও শেয়ার করেছি। তো ভিডিওটি যদি আমার ভালো লাগে তো প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর পরবর্তী ভিডিওটি দেখবার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান অন করে দেবেন, যাতে আপনার কাছে নোটিফিকেশান চলে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।